মুক্তিযোদ্ধার কবর আজকে বিজয় দিবস 54 বছর আইসা আগুন দিছে। কে বা কাহার আগুন দিছে তা আমরা সঠিকভাবে জানি না। হ্যাঁ দিন আইজ আর কবরের উপরে আগুন দেয়, এখন যে কোনো একটা রহস্য আছে। শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে চাঞ্চল্যকর ও হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এক বীর মুক্তিযোদ্ধার কবরের উপর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার 15 ডিসেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা কবরের ওপর কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। এ হইল আমার মেজর চাচা মোহাম্মদ মন্নান খান। এ স্যার মুক্তিযোদ্ধা ছিল, মারা গেছে আজকে বিগত স্যার 10-12 বছর আগে। স্যার আমি সকালবেলা শুনতে পারলাম যে আমার এই চাচার এই কবরের উপরে আগুন দিছে। কে বা কাহার আগুন দিছে তা আমরা সঠিকভাবে জানি না। তবে স্যার এই বিগত সরকারের আমলে বা কখনো দেখি নাই যে কবরের উপর কোনো কিছুর উপর আগুন দেয় বা এই ধরনের কোনো ন্যাক্কারজনক কাজ দেখি নাই। তবে এবার দেখলাম যে কবরের উপরেও মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়। তাই যারা এই কাজে জড়িত তাদের আপনার নিন্দা জানে এবং কি সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ আমরা থাকি আরেকবারই হারা হয়েছে এই বইতে। এই এত বছরের পর হেলায় কোনো কাজ জানা কিরিঙ্কাল নাই কারোর সাথে। হ্যাঁ দিন আইজ আর কবরের উপরে আগুন দেয়, এখন যে কোনো একটা রহস্য আছে। হয়তো রহস্য আমরা পারুম না বাইর করতে, দেই নেই করুম করতে নেই। এইটাই আমার কথা। এই বিচার আল্লাহর কাছে, যদি কোনো দিন ধরা খায় তাইলে এই বিচার আল্লাহও করবো, মাইসও করবো। আমরা সকালবেলা আমি উঠা দেখি যে আমার আব্বার কবরের উপরে ওই সাইপুরা রয়েছে। পরে আমরা আজকে আগুন দিল কি লেগে এমন করতে করতে পরে আসে আজকে তো জানেন আজকে বিজয় দিবস। আর আমার আব্বা মুক্তিযোদ্ধার কবর আজকে বিজয় দিবস 54 বছর আইসা আগুন দিছে। সমস্ত মুক্তিযোদ্ধাদের অপমান করছে, একটা ঘৃণিত কাজ করছে তারা। আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই। তারপর আজকে রাত্রেই কেন দিল? যারা এই ঘৃণিত কাজ করছে তাদের আমরা বিচার চাই। এখন এই যে 15 বছর পর এই যে 16ই ডিসেম্বর এই দিনে যেন হ্যার কবরের উপর আগুনটা দিছে, এটা কারণ কি আমরা এটাই তো বুঝতে পারি না। যে হ্যার ছেলে সন্তানের লগে কোনো একটা কালকাজা থাকতো বা মারামারি থাকতো, একটা দ্বন্দ্ব থাকতো, তাইলে বুঝলাম বলে হ্যাঁ এর কারণে এই কামটা হতো। কোনো কারোর সাথে তো কোনো দ্বন্দ্ব নেই। এই যে হ্যাঁ কোনো রাজনীতি নাই, কোনো রাজনীতি করে না, কোনো দলের লগে কোনো মারামারি নাই, কোনো কানে জায়গায় নাই, কেন এই কারণটা করলো হ্যাঁ? কে করলো? এটা তো আমরা তদন্ত চাই, সুষ্ঠু বিচার চাই আমরা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী নিয়ামতপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে লড়াই করেন। তিনি 2010 সালের 8 জানুয়ারি মৃত্যুবরণ করেন। পরে বাড়ির বসতঘরের পাশেই তাকে দাফন করা হয়। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তার স্ত্রী মাহফুজা বেগম কবর জিয়ারত করতে গিয়ে এই ভয়াবহ দৃশ্য দেখতে পান। কবরের ওপর পোড়া ছাই ও আগুনের চিহ্ন দেখে চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে আসেন। স্বজনদের দাবি তখনও পোড়া ছাই থেকে হালকা ধোঁয়া উঠছিল। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের মেয়ে বলেন, মায়ের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি বাবার কবরের একাংশ পুড়ে ছাই হয়ে গেছে। কারা বা কি উদ্দেশ্যে করেছে বুঝতে পারছি না। আমরা পরিবার হিসেবে ভীষণভাবে মর্মাহত ও আতঙ্কিত। ঘটনার পরপরই বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার সহ সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। বিজয় দিবসের অনুষ্ঠানে ছিলাম, আমরা তাৎক্ষণিক একটা খবর পাইছি যে এখানে ওই যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের ইয়াতে কে বা কারা রাত্রে এরকম আগুন দিছে বা ছাই পড়ে আছে আর কি। তো আমি এসে আপনাদের সামনে তো অবজারভেশন করলাম কোথায় থেকে কিভাবে এই জায়গাটার মধ্যে এই ছাইগুলো আসলো বা আগুনের হইলো, এটা আমরা ওনাদের সাথে আলোচনা করে আপনাদের সহযোগিতায় ইনভেস্টিগেশন করে দেখি, যদি তারা কোনো অভিযোগ দেয় বা কারো সন্দেহ করে আমরা আইনগত ব্যবস্থা নেব।